যাচ্ছে। আরো একটি ব্যাপার যে প্রধানমন্ত্রীর গণভবন থেকে চলে যাওয়া, এটাও কিন্তু একটু নাটকীয় ঘটনা। আমি এই প্রশ্নটাই আপনার কাছে রাখতে চাচ্ছিলাম যে ইতোমধ্যে আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী মানে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং উনি নিরাপদে দেশ ছেড়েছেন। তো এই বিষয়ে আপনার মতামত কি? আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী বলার পর্যায়টা আমাদের কাছে এখন আছে কিনা, কারণ আর উনি প্রধানমন্ত্রীও নেই এখন, আর উনি পদত্যাগ করে গেছেন। আওয়ামী লীগের সভানেত্রী পদে আছেন সম্ভবত, তাকে আমরা শেখ হাসিনা, তিনি যেভাবে গেছেন আমাদের কাছে যে ফুটেজটি এসছে এবং আমরা যে রিপোর্টটি দেখলাম, সেখানে হচ্ছে যে সকাল থেকেই যে এরকম হচ্ছিল তা কিন্তু না। গণভবনে গতকাল রাত থেকেই পরিস্থিতির উত্তাপ আজ থেকে তারা কিন্তু এরকম একটি প্ল্যানিং করেন, এবং এটি আওয়ামী লীগের নেতাকর্মী এমনকি দলের যারা সিনিয়র নেতা ছিল তাদেরকেও জানানো হয়নি। বিশেষ করে আওয়ামী লীগ যারা পরিচালনা করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কিংবা পররাষ্ট্রমন্ত্রী কিংবা অন্য যারা, তারাও কিন্তু বিষয়টা জানতেন না বলে আমাদেরকে সকালে, যেমন আমার সহকর্মী জয়ী মামুন এই ঘটনার কিছুক্ষণ আগে ফোন করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে যে আপনারা কি করছেন, কোন দিকে যাচ্ছে। তিনি বলেন, না আমার সাথে কোনো সরকারের গণভবনের কিংবা কারো যোগাযোগ নাই, আমি বিষয়গুলো জানিও না এবং আমার কাছে কোনো খবর নাই। তার মানে তিনি বিষয়টা হয় এড়িয়ে গেছেন, নাহলে তিনি সত্যিকার অর্থেই জানেন না। তো এই যে একটা মানে নাটকীয় একটা পতন এবং অনেকটা কি বলবো গোপনে সরে পড়া, এটি কিন্তু বাংলাদেশ এই প্রথম হলো আর কি। এর আগে কিন্তু বাংলাদেশে এরকমের কোনো রাজনৈতিক নেতার দেশত্যাগের ঘটনা বা পলায়নের ঘটনা আমরা দেখিনি। যে ক্ষমতায় থাকতে যিনি প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রপদ ছেড়ে, তিনি ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করবেন, দেশ থেকে চলে যাবেন, এটি কিন্তু অভিনব, নজিরবিহীন এবং কলঙ্কজনক বলবো আমরা। কারণ কয়েকদিন আগেই আপনি জানেন যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা বলেছিলেন যে তিনি শেখের বেটি, তিনি পালান না, তিনি ভয় পান না, তিনি কোথাও যান না এবং দরকার হলে তিনি এই দেশে প্রাণ দেবেন। আমাদের জন্য যেটি এখন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ একটি বড় সংগঠন ছিল, তার নেতারা এতদিন ধরে ক্ষমতায়, এই নেতারা কেউ মন্ত্রী ছিলেন, কেউ বড় বড় পদে ছিলেন, কেউ বড় বড় অর্থবিত্তের সাথে জড়িত। তো সেই লোকগুলোকে ছেড়ে তাদের দলের প্রধান, দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে গেছেন। তো এই নেতাদের কি হবে এখন, সবচেয়ে শঙ্কার বিষয় যেখানে এখন সেনাবাহিনী প্রধান যেহেতু একটি অঙ্গীকার করেছেন যে তিনি সবকিছু সামাল দিয়ে সুন্দরভাবে দেশ শাসন করতে যান, যদি সেই পরিস্থিতিটা আমরা ট্যাকল করতে না পারি, যদি সেই পরিস্থিতিটা আমরা এখনই সুন্দরভাবে গুছায় নিতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য আরো লজ্জাজনক অধ্যায়ের সূচনা হবে। আমি